ভেঙেছে। বলবীর সিং এর কালকে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে, তো তার বাবা তাকে নিষেধ করেছিল, দেখ আল্লাহর ঘর, আমি অনেক হিস্ট্রি পড়েছি, বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাবা, টয়লেট দলে যাস না। ছেলে কিন্তু আরএসএস এর দলে নাম লেখায়। তার বাবা বোঝায় বলবীর সিং এর বাবা যে এরা খুব উগ্রপন্থী, এই দলে যাবি না, তোর পরে ক্ষতি হবে। কিন্তু বেটা তখন ডুবে গেছে কিসে? তাদের বিদ্বেষমূলক বয়ানে, বক্তব্যই ডুবে গেছে। প্রথম হামলার চালিয়েছে, ভেঙেছে। তার একজন বন্ধুর নামটা আমি যদিও ভুলে যাচ্ছি, কালকে শুনলাম, পাশাপাশি বাড়ি, সে দুটো ইট এনেছে। কি? বাবরি মসজিদের ইট, ভাঙা ইট, ভাঙার পরে যে ইট বেরোয় সেই ইট এনেছিল। তো এই বলবীর সিং জিজ্ঞেস করছে কিসের জন্য এনেছিস? বলে ইট গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখুন আল্লাহ কুদরত ছাড়া কিছুই হতে পারে না। এই ছেলেটা পেশাবও করতে লাগলো। তো বলবীর সিং এর বাবা বাবরি মসজিদ ভাঙার পরে বললে, বা তোকে আমি আর বাড়িতে ঢুকতে দেবো না। তার বাবা কিন্তু ঢুকতে দেয়নি, তোকে বাড়িতে চলে যাবে, তো অন্য কোথাও থাক। এই ছেলেটা বলবীর সিং বাইরে কোনো কানপুর ফানপুর কোন এলাকায় দিল্লিতে ছিল। তো এর কাছে খবর গেল যে তোর বাবা মারা গেছে। এর বাবা বলেছিল আমার আন্তিক সংস্কার করার জন্য আমার ছেলে যেন আমাকে আগুন না দেয়, এবং আমার অন্তিম সংস্কার আমার সন্তানের হাত দ্বারা আমাদের ধর্ম মোতাবিক যেন না হয়, আমাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল। বাবা মারা গেল, বৃদ্ধা মা আছে। বলবীর সিং বাড়িতে ফিরল। বাড়িতে ফেরার পর বললে, বাবা তোর বাবাকে মেরে দিলি এইভাবে, তোর বাবার কথা শুনলি না, মসজিদ ভাঙলি, তোর বাবা তোকে বার করে দিল, তুই একমাত্র সন্তান, তো তোরা আমাকে তুই এমন ভাবে আঘাত দিবি, আমি তো জীবিত অবস্থায় তোর বাপকে তুই কেড়ে দিলি, তোর বাবা চলে গেল, আমিও মরে গেছি তোর জন্য। তো সে অনেক কষ্ট পেল বলবীর সিং। তারপরে তার বন্ধুর বাড়িতে গেল, সে কি করছে দেখি। তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে। কি? তখন সেই লোকটা ইসলাম কবুল করে ফেলেছে। তাকে দেখে অবাক, বলে তুমি কি সেই ব্যক্তি যে ইটের ওপরে পেশাব করেছিলেন? বলে আল্লাহর কসম করে বলছে আমি যে কত বড় অন্যায় করেছি। আজকে আমি 4 মাস সফরে ছিলাম। কিসের সফরে? জামাতের সফরে ছিলাম। সফর করে ফিরলাম 1 সপ্তাহ হলো। আমি বুঝতে পেরেছি অনুতপ্ত, এমনকি আমার হাত দ্বারা আমার মাও কলমা পড়ে দিয়েছে। তুমি কি করে ইসলাম কবুল করলে? বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ স্বপ্ন দেখি, তো আমার কোন পণ্ডিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি। আমি একজন মোল্লার কাছে গিয়েছিলাম, আমি মোল্লার নাম করবো না, সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে, আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে। তো বললে তুই যাবি কি আমার সাথে? চল। বলবীর সিংকে নিয়ে গেল। আল্লাহ বলবীর সিংকেও কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বলবীর সিং নিয়ত করলেন, আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আমি যেন 100টা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ। লোকটা 74টা মসজিদ তৈরি করেছিলেন, তিনি মারা গেছেন।